শুক্রবার কোচবিহার সাগরদিঘি উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন ভবনে সাংবাদিক বৈঠক করলেন রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পরিবহন ভবন পুনর্নবীকরণের কাজের দ্বারোদ্ঘাটনের পাশাপাশি বিগত 4 বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন তিনি জানান, ওই কয়েক বছরে বিভিন্ন কাজ করা হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে স্লিপার ভলভো বাসের উদ্ঘাটন করা হয়, অনলাইন রিজার্ভেশন সিস্টেমের ব্যবস্থা করা হয়, সিএনজি নিউ ইকো ফ্রেন্ডলি বাসের সূচনা করা হয়েছে। পাশাপাশি লেডিস স্পেশাল বাস কোচবিহার থেকে আলিপুরদুয়ারগামী ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কোচবিহার পরিবহন ভবনের রিক্রিয়েশন হল রুমেরও নতুন করে তৈরি রেনোভেশন করা হয়েছে। এই 4 বছরে আরও কি কি ব্যবস্থা করা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে, শুনে নেওয়া যাক সাংবাদিক বৈঠক থেকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আমাদের এই বোর্ড প্রায় 4.5 বছর ধরে কাজ করছে। আমরা 2021-এর অগাস্ট মাসের 18 তারিখ আমরা দায়িত্ব গ্রহণ করেছি। তার পরবর্তীতে এই 4.5 বছরে আমরা বেশ কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছি, বেশ কিছু কর্মসূচি নিতে সমর্থ হয়েছি পরিষেবাকে আধুনিকরণ করবার ক্ষেত্রে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনা এবং আমাদের পরিবহন মন্ত্রকের সহযোগিতায় সার্বিকভাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বেশ কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে আজকেই আমরা স্মার্ট কার্ড পরিষেবা শুরু করলাম, অর্থাৎ ওয়ান স্টেট ওয়ান কার্ড। এই পরিষেবার মধ্য দিয়ে এনবিএসটিসির যে কোনো বাসে কেউ এই কার্ড কিনলে তা ভাড়া সেখান থেকে সে কাটতে পারবে। তার জন্যে লাইন দিতে হবে না, তাকে সময় ব্যয় করতে হবে না, এবং 10% থেকে 22% এক্সট্রা বোনাস দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ 300 টাকা রিচার্জ করলে 330 টাকা তাকে দেওয়া হবে। তার 330 টাকা ভাড়া সে সারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে উঠলে আমাদের মেশিনে শুধু টাচ করলে তার নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে। এটা একটা সময়োপযোগী এবং দৃঢ় পদক্ষেপ। আমরা যখন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের এই বোর্ড আমরা দায়িত্ব গ্রহণ করছি অগাস্ট 21-এ, তখন মাসিক আমরা আয় করতে সমর্থ হয়েছি মাত্র 12,39,00,000 টাকা পার মান্থ। এখন আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীতিকরণ করেছি। সেপ্টেম্বর 21 থেকে মার্চ 22 পর্যন্ত আমাদের গড় আয় ছিল বছর পার মান্থ 13,72,00,000। এপ্রিল 22 থেকে মার্চ 23 এই বছরে গড় আয় বেড়ে হয়েছে 15,06,00,000 টাকা। এপ্রিল 23 থেকে মার্চ 24 আরও বেড়েছে 15,25,00,000 টাকা হয়েছে। কিন্তু এপ্রিল 24 থেকে মার্চ 25 একটু কমেছে 14,55,00,000, কারণ সেই সময় ইলেকশন পিরিয়ড ছিল বলে আমাদের বেশ কিছু গাড়ি তুলে নেওয়া হয়েছিল। আর এই মুহূর্তে এপ্রিল 25 থেকে জানুয়ারি 26 এই হিসেবে আমরা 15,61,00,000 টাকা পার মান্থ আমরা রেভিনিউ কালেকশন করছি। ইপিকিএম অর্থাৎ পার মান্থ যে আর্নিং সেটাও কিন্তু ধাপে ধাপে বেড়েছে। শুরুটা করেছিলাম 26 টাকা 4 পয়সা করে ইপিকিএম, এখন সেটা 32 টাকা 22 পয়সা দাঁড়িয়েছে। আমাদের এই বোর্ডের সময়কালে সর্বোচ্চ 5টি হাইয়েস্ট রেকর্ড আর্নিং হয়েছে পার মান্থ। সব থেকে বেশি আর্ন হয়েছে 16,41,00,000 টাকা মে মাসে, 23শে মে, মানে 2023-এর মে মাসে। দ্বিতীয় হাইয়েস্ট আর্নিং হয়েছে 16,39,00,000 টাকা ডিসেম্বর 2025-এ, এবং আর বাকিগুলো 15,83,00,000, 15,38,00,000 এবং 14,78,00,000 সব কটায় আমাদের এই মেয়াদকালে। আমরা যে অ্যাচিভমেন্টগুলো করেছি, আমরা লেডিস স্পেশাল চালু করতে এই সময়ে সমর্থ হয়েছি। 30টি আধুনিক সিএনজি বাস আমরা নামিয়েছি রাস্তায়, 6টি স্লিপার ভলভো, 6টি সিটিং ভলভো বাস। এই পরিষেবা আমরা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কলকাতা হয়ে জগন্নাথ ধাম, দীঘা অবধি চালাতে সমর্থ হয়েছে। নতুন আমরা 18টি রুট সফলভাবে পরিচালনা করছি, যে রুটগুলো আমাদের দারুণভাবে সফলতা এনে দিয়েছে। তার মধ্যে একটা অন্যতম হলো হেরিটেজ রোড, অর্থাৎ কোচবিহার থেকে নাটাবাড়ি হয়ে আমাদের একদম লাস্ট জোড়াই পর্যন্ত আমরা এই বাসটা পরিচালনা করি। আমরা করোনাকালের পরবর্তী 22-23 আর্থিক বছরে কোনো গাড়ি পাইনি নতুন, কিন্তু 23-24
24-25-26 আমরা বেশ কিছু গাড়ি পেয়েছি। টোটাল গাড়ি পেয়েছি 94টা, তার মধ্যে 52টি ডিজেল গাড়ি, 30টি সিএনজি, 12টি ভলভো।